যদি একটা কণ্ঠ তোমার হৃদয়ের ভিতরের শূন্যতাকে নাড়িয়ে দেয়, যদি একটা সত্য তোমার বহু বছরের ভুল ধারণা ভেঙে দেয়, যদি একটা বই তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দেয়, তাহলে কি তুমি ইসলামকে নতুনভাবে দেখতে প্রস্তুত? আজ আমরা কোনো বিতর্ক করতে আসিনি, কাউকে জোর করে বদলাতে আসিনি। আজ আমরা শুধু শুনবো ইসলামের সেই কণ্ঠ, যে কণ্ঠ লক্ষ কোটি হৃদয়কে বদলে দিয়েছে। একটি কণ্ঠ যা মরুভূমির মানুষকে সভ্যতা শিখিয়েছে, একটি কণ্ঠ যা পাপীকে কাঁদিয়েছে, অহংকারীকে মাথা নত করিয়েছে, আর ভাঙা হৃদয়কে শান্তি দিয়েছে। হয়তো আজ সেই কণ্ঠ আপনার হৃদয়কেও ছুঁয়ে যাবে। আজ অনেক মানুষ ইসলামকে দেখে ভয় দিয়ে, মিডিয়ার তৈরি কিছু ছবির মাধ্যমে। কেউ ভাবে ইসলাম মানে কঠোরতা, কেউ ভাবে ইসলাম নারীদের দমিয়ে রাখে, আবার কেউ ভাবে ইসলাম শুধু নিয়মের ধর্ম। কিন্তু প্রশ্ন হলো, যারা ইসলামকে সবচেয়ে বেশি অপমান করে, তারা কি কখনো কোরআন খুলে পড়েছে? তারা কি কখনো সেই মানুষটির জীবন সম্বন্ধে জেনেছে, যিনি রক্তাক্ত হয়েও শত্রুর জন্য দোয়া করেছিলেন, যিনি পাথরের আঘাত খেয়েও বলেছিলেন, হে আল্লাহ, এদের ক্ষমা করুন, এরা জানে না। ইসলাম শুরু হয়েছিল একটি শব্দ দিয়ে, ইকরা, অর্থাৎ পড়ো, চিন্তা করো, জানো, সত্য খুঁজে বের করো। কারণ ইসলাম অন্ধ অনুসরণ শেখায় না, ইসলাম সত্যকে খুঁজে নিতে শেখায়। ইসলাম মানুষকে শিখিয়েছে সব মানুষ সমান, কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, কোন ধনীর উপর গরিবের শ্রেষ্ঠত্ব নেই। একজন কালো কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ ইতিহাসের আকাশে সম্মানের এক নাম। ইসলাম শিখিয়েছে ক্ষুধার্তকে খাবার দাও, এতিমের মাথায় হাত রাখো, মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নাও। একজন নারীকে যে সমাজ জীবন্ত কবর দিত, ইসলাম সেই নারীকে সম্মান দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ইসলাম মানুষকে পরিচয় করিয়ে দেয় একজন মহান রবের সাথে, যিনি রাতের অন্ধকারেও তোমার কান্না শোনেন, যিনি তোমার গোপন কষ্ট জানেন, যিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। একজন মানুষ বহু বছর ধরে অন্ধকারে ছিল, টাকা ছিল, বন্ধু ছিল, হাসি ছিল, কিন্তু ছিল না শুধু শান্তি। প্রতিদিন রাতে সে একা হয়ে যেত, ভিতরে একটা শূন্যতা যা কোনো মানুষ পূরণ করতে পারছিল না। তারপর এক রাতে সে কোরআনের একটি আয়াত শুনল। নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সেই রাতেই তার ভিতরের ঝড় থেমে যায়, কারণ সে বুঝেছিল ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটা হলো হারিয়ে যাওয়া আত্মার ফিরে আসার পথ। তখন শয়তান হেরে যায়। হয়তো আজকের এই কণ্ঠ আপনার ভিতরে কিছু অনুভব করিয়েছে। হয়তো এই ভিডিও শুধু একটি ভিডিও নয়, হয়তো এটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে আসা একটি রিমাইন্ডার। ইসলাম কাউকে জোর করে না, ইসলাম শুধু সত্যকে সামনে আনে, আর হৃদয় নিজেই সিদ্ধান্ত নেয়। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও আরো দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন সোল্ডার্স অফ রাসূলুল্লাহ চ্যানেলটি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।